কইছিলি আমারে? কইছিলি নায়ক নায়িকা, কিন্তু আমি হেনা কি দেখতেছি তুই নিজেই নায়িকা হয়ে পড়লাম। ওকে আরে আমি কি নায়িকা সাজতে চাই? তুই আমার একটু দেখ তো আমার ভিতরে কি সমস্যা আছে আমি নায়িকা সাজতে চাই? এটা তো আমি তোরই বানাইতে আনছি। আমি তো বড় গলা দিয়ে আরো কইছি যে ওরে ল নয় উড়াইয়া দিব সবকিছু। তুই তো মনোযোগ দিয়ে করতেছস না। ওজন আছে ওজনটা দিতে হইব। অভিনয় কি যে এমন করলি তুই অভিনয় হয়ে গেল গা? আর কিছু করে বলতেই আমাদের নাটক কি স্টার্ট হবে। সিনের 5 মিনিট আগে তোমার ডায়লগ বলে দিমুনি, ওই অনুযায়ী ডায়লগ দিয়ে যাবা, ঠিক আছে? হইব না তো আমার স্টেজে যেমনি করি অমনি তো করতে হইব। আগে স্ক্রিপ্টটা করতে হইব না, যারা যারা করতে হইব না, এবার বাইসে যাবো। আরে পারবা গ্রামে যাত্রা করছো না, পারবা, কোনো সমস্যা না। কোন চরিত্র? বিশেষ এটা আমার কোন চরিত্র? একই ধরতেছি না ভাই। যে রবি ভাই ছিল তো, রবি ভাই ফোনের মধ্যে বসে বিশেষ চরিত্র অভিনয় করে। আমি সিনটা আমি তো রিহার্সাল করে না কেন পারতেছি না। সবাই তো ব্যস্ত বুঝছেন, টেলিগুলো জয়তেছি না। আমি প্র্যাকটিস করতে পারতাম, একটু সাহায্য করবেন। তুমি এগুলো করতে কেন? বস আমি রবি আছে পাগল সাগল তুমি জানো কি করতেছো? বস আমি বুঝবারই করি না যে আপনি ডিরেক্টর, বুঝছেন? আমি তো ডিরেক্টর নিচে ডিরেক্টর চেয়ারে বসে থাকবেন, সোফায় বসে আসলেন, বুঝি না বস। ঠিক আছে ঠিক আছে বস আমার আম্মা মনে কষ্ট হবে আমি যদি অভিনয় না করতে পারি বস। ডিরেক্টরের পাশে বসে তুই এমন করব কেন? এটা তুই তোর পাশে ডিরেক্টরের পাশে বড় তোর যোগ্যতা আছে? এই 24 তারিখে আচ্ছা ঠিক আছে বস। তো তোর বাপের যদি 2-4টা পোলা দেখে তোর সমস্যাটা কোথায় দেখতে রে? বুঝতেছস না আমার বাপে যে কি ভাবতেছে এটা তুই বুঝতেছস না। আমি তো কাছের থেকে দেখি, আমি জানি। স্টেজ ওইটা একটু এরম এরম করে ফালাফালি করে বাংলার নায়ক হয়ে গেছস। আমি পাগল তাই না? কি কম আপনার কথা তো বিশ্বাস করবেন না। দে প্রমাণপত্র দে যে দলিল লইছিল ওরা। এনে কি টিভি লেখা? কিউ টিভি। নাটকের নাম কি? ঘন্টা। 24শে নভেম্বর রাত 8:30টার দিকে চোখ রাখেন, ঠিক আছে? কিউ টিভিতে। আসি আপনার একটা কথা দিবেন। তাছাড়া নাকি ইদানিং কাম কাজ কমে গেছে, সারাদিন নাকি ঘুরে বেড়ায়। আমার কাজ নাই মানে? আমার কাজ কেমন নাই এই কথা তোরা কেন কইছিস? না আমার তো কোনের দরকার নাই, চোখ খুদিরা তো আমারও আছে। আমি তো সারাদিনই দিই, আপনি আপনার মাইয়ার জন্য পোলা দেখতে থাকেন। ওই আমার মাইয়ার লাগে জামাই খুঁজুম না তো কি তোর লাগে খুঁজুম? হ্যাঁ তুই কি পাগল হয়ে গেছিস নাকি? পাগল হয় না, অ্যাক্টর হয়েছে অ্যাক্টর। কয়েকদিন পরে স্টার হয়ে যাবো, এরপরে গাড়ি কিনবো, এরপর বাড়ি কিনবো, আর যেই মাইয়ারে বিয়ে করবো আর বাপরে 10 লক্ষ টাকা উপহার দিব, ঠিক আছে? ওকে এখন আমরা নাটক দেখাম। তোর যদি এখন না দেখায় মন খারাপ করিস না, পরে ঠিকই দেখা। কি দেয় বলে 500 টাকা দিচ্ছে না আমাদের। ওরা কি করে মনে করো ওই নাটকটা শুটিং করার পরে যায় এডিট হইতে, এডিটার নিজের ইচ্ছা মতো দেখাইছে। হ্যাঁ টিভির মধ্যে কি তোমার দেখাইছে নাকি? কি গ্রামবাসী ভাইরা আপনারা কি মজনু মিয়ারে দেখছেন টিভির মধ্যে? দেখেন নাই? সেদিন তো আমার বাড়ির উঠানে আইসা খুব উঁচু গলায় বড় করে কইছিলা আমি হিরো হয়ে গেছি, আমি বাংলাদেশের বড় নায়ক হয়ে গেছি। হ্যাঁ আমার টিভির মধ্যে দেখাইছে। মিয়া শুনো, ওই স্টেজে মানে গিমের ওই সব ওই স্টেজের উপর একটু ওই রঙ্গচঙ্গ লাল নীল পোশাক পরে নাচানাচি করলেই না হিরো হওয়া যায় না। হিরো হওয়া এত সহ না, বুঝতে পার না? থালায় শুয়ে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখা যায় কিন্তু যাওয়া যায় না, বুঝতে পারছো? উনি হিরো হয়ে যাবে। আর কি কইছিলা? বিয়ের পরে শ্বশুরে 10 লাখ টাকা দিবা। কি কইছিলা না? 10 লাখ টাকা দিবা, হিরো হইবা, থালায় শুয়ে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখ। এই যে মজনুর মা ভাবি, একটা জিনিস আমি বুঝলাম না, আমাদের করিম ভাই কত ভালো মানুষ আছিল, সে গ্রামের একটা মায়ের চোখের উপরে চোখ রাখা কোনোদিন কথা কয় নাই। আর কি বলবো ভাবি, সবই আপনার কপালের দোষ, বুঝতে পারছে? পেটে তো একটা পোলা ধরেন নাই, ধরছেন একটা কুলাঙ্গা। হিরো নায়ক ভাই আপনার একটা সৎ পরামর্শ, এইসব নাটক সিনেমার হিরো হওয়া বাদ দিয়া পোলাটারে ভালো কাজের মধ্যে ঢোকায়, শেষ বয়সে একটা ভালো মন্দ খায়া বইরা বাঁচতে পারে। কি নায়ক পরবর্তী নাটক কবে আসবে? এবার কিন্তু প্রজেক্টর দাইতে হবে। প্রজেক্টররা কিন্তু এবার নাটক দেখবে না। কি নায়ক শুটিং করে আসলো নাকি? আমার মায়ের কত কষ্ট করে মানুষের বাড়িতে কাম করে পড়ালেখা করেছে, বোকার মতো পরীক্ষাটা না দিয়া যাত্রা দেখতে আমার ওই জায়গাতে বাড়িতে পরে যখন টেলিভিশন থেকে ডাক আইলো অনেক খুশি হয়ে গেছিলাম, বাচ্চাটা কুফাটা মন খুললে অভিনয় করছি, আড়াই দিছি, এমন অভিনয় করছি নায়ক মনে করে আবার পাশে কাটাইতে পারবো, এত ভালো অভিনয়